অনন্ত আমাকে বলছে, ইকবাল ভাই আপনি আসবেনই না। এবং অনন্তকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ও একদম আমার ভাইয়ের মতো। হ্যাঁ, সে আমার ফ্যামিলি মেম্বার, আমিও তার ফ্যামিলি মেম্বার মতো। সে যেখানে বলে ফেলছে আমার সবার সামনে যে ইকবাল ভাই আপনি ঈদে আসার দরকার নেই, বিশেষ করে তাকে আমার অনার করতেই হবে, আমি আসিনি। আচ্ছা, অনন্ত জলিলের কথা যেহেতু এলো, গত ঈদে কিলহিম সিনেমাটি মুক্তি পেয়েছে আপনার, এবং এবার ঈদের পরে মুক্তি পাচ্ছে ডেড বডি। তো কি মনে হচ্ছে, দুটার সাথে যদি তুলনা করতে বলি, কোনটাকে এগিয়ে রাখবেন? না, কোনোটাকে এগিয়ে রাখবো না, দুইটাই আমার সত্য। এবং ডেড বডি এক স্টাইলে একটা হয়েছে, কিলহিম একটা স্টাইল হয়েছে। অতএব এখানে আমি কাউকে ছোট করে কোনো কথা বলবো না, দুইটা দুই রকম। কিলহিমের আহ, বিশাল দর্শকরা প্রশংসিত করছে, ডেড বডিও করবে ইনশাল্লাহ। এবং আগামীতে কিলহিম 2 বানাবো, সেটাও ইনশাল্লাহ করবে। হুম, হুম, হুম। অতএব আচ্ছা। আমার সন্তান যেটাই হোক, আমার সন্তান আমার কাছে দুটোই প্রিয়। আপুর কাছে আসতে চাই, ঈদ এবারই প্রথম বাংলাদেশে করা হচ্ছে, তো ঈদে তো প্রথমবার নয়, আরেকবার ঈদে আমি ছিলাম আচ্ছা, কেমন বাংলাদেশ। লাগে বাংলাদেশে ঈদ করতে? খুবই ভালো লাগে, অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়, খুব মজা করি, শপিং করি, খাওয়া দাওয়া, দাওয়াত থাকে। ভাইয়ার বাসায় দাওয়াত ছিল আমার, ভাবি আমার একদম বড় বোনের মতো। আমি যখনই বাংলাদেশে আসি ভাবি আমাকে ডেকে দাওয়াত দেয়, আর ঈদের দাওয়াত তো আরো বড় করে হয়।